ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الانبساط إلى الناس وقال ابن مسعود رضي الله تعالى عنه خالط الناس ودينك لا تكلمنه والدعابة مع الأهل قال حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا أبو التياح قال سمعت أنس بن مالك رضي الله عنه يقول إن كان النبي صلى الله عليه وسلم لا يخالطنا حتى يقول لأخ لصغير يا أبا عمير ما فعل النغير। সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 16 শাবান 1447 হিজরি মোতাবেক 4 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 21। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 81। বলছেন এতে বাবুল ইনবিসাত ইলান নাস, এই অধ্যায় হচ্ছে মানুষের সাথে হাসি মুখে মেলামেশা করা। এটি হচ্ছে ইসলামের শিষ্টাচার, ইসলামের আদব কায়দা, যে মানুষের সাথে দেখা সাক্ষাৎ মেলামেশা ওঠা বসা হবে হাসি মুখে, মুখ ভার করে নয়, আর বেশি গাম্ভীর্যতা দেখিয়ে নয়। গাম্ভীর্যতা যদি ভদ্রতা পর্যন্ত সীমিত থাকে তাহলে সেটা ভালো, কিন্তু সেটা যদি সীমা লঙ্ঘনকারী একটু বেশি হয়ে যায় তো সেটা অহংকারে পরিণত হয়। আশা করি বুঝছেন কথা। কারণ অনেকে গাম্ভীর্যতার নামে বেশি নিজের ভারত্ব দেখাতে গিয়ে অহংকার প্রদর্শন করে ফেলে। আর মানুষ হাসি মুখে মেলামেশা করলে তাতে অহংকার প্রকাশ পায় না। মানুষটা অহংকার মুক্ত, তার দিলটা খোলা, অন্তর প্রশস্ত, এটা বোঝা যায়। হাসি মুখে মানুষের সাথে ফ্রি হয়ে কথা বলে, সে পুরুষ হোক আর নারী হোক। আপনাদের ঘরে যে সব হয়তো মহিলারা আছে তাদের ক্ষেত্রে দেখবেন কিছু আছে ফ্রি, যা বললো খোলাখুলি বলে দিল, ভিতর খারাপ না, কিন্তু এদের অধিকাংশ ভিতরটা ভালো হয় যারা হাসি মুখে ফ্রি হয়ে কথাবার্তা বলে। যা বলার আপনার ভুল ত্রুটি দেখলো, কিছু উল্টো পড়লা দেখলো, বলে দিল, ব্যাস অন্তর সাফ। কিন্তু যারা কম কথা বলে, তাদের ভিতর বেশিরভাগ খারাপ থাকে। কারণ ভিতরে চাপতে 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 হয় কি, অনেক সময় বাস্ট হলে তখন এতে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আর সেই মোতাবেক হাদিস নিয়ে এসেছেন যে মানুষের সাথে হাসি মুখে মেলামেশা করা, সেই চলাফেরা করেন, কথাবার্তা বলেন, দেখা সাক্ষাৎ হোক, যে কোনো সময় একসাথে বসবাস করছেন, এক রুমে থাকছেন এই প্রবাসে, অথবা একই বাড়িতে একই পরিবারে পাড়া প্রতিবেশের সাথে দিনে কতবার দেখা হচ্ছে, 5 ওয়াক্ত সালাত দেখা হচ্ছে, হাসি মুখে মানুষের সাথে মেলামেশা করা। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মর্মে তার উক্তি নিয়ে এসেছেন আসার। সাহাবায়ে কেরামদের কথা এবং কাজকে আসার বলা হয়, কখনো কখনো হাদিসকেও আসার বলা হয়। এই জন্য হাদিসে বর্ণিত দোয়াগুলি দোয়ায় মাসুরা, আসার থেকে মাসুর, কথা বলছেন না? তো হাদিসে যদি বর্ণিত দোয়া হয় তাহলে দোয়ায় মাসুরা। এমনকি কোরআনে কারিমের দোয়ায় মাসুরা, কোরআনে থাকলে আল্লাহ থেকে মাসুর মানে বর্ণিত, আসার মানে কিন্তু বর্ণিত, আর হাদিসে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। কিন্তু মুহাদ্দিসিনদের ভাষায় হাদিস যখন বলবেন তখন স্বাভাবিক তার অর্থ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, এই তিনটি। যখন আসার বলবেন তখন হাদিস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বেশিরভাগ আসার শব্দটি সাহাবায়ে কেরামদের বচন, কথা এবং আমল, কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই জন্য আমরা, যাতে মানুষ বুঝতে পারে, এই মর্মে বেশ কিছু আসার রয়েছে সাহাবায়ে কেরাম থেকে, আমরা বলি আসলে সাহাবায়ে কেরামদের উক্তি অথবা আমল রয়েছে।
যেমন দাড়ি আপন অবস্থায় রেখে দিতে হবে, এর বিপরীত বেশ কিছু সাহাবায়ে কেরাম থেকে একটু বিক্ষিপ্ত হয়ে আছে, খুব বেশি বড় হয়ে যাচ্ছে, হালকা করা। কিন্তু এই হালকা করা নয় যে হালকা করা একবারে 1 ইঞ্চি করে দিচ্ছে না, আধা ইঞ্চি করে দিচ্ছে, এটা নয়, এটা হারাম। বাকি কথা হলো যে বেশ লম্বা রেখে, যেটাকে কোনো হাদিসে নেই কিন্তু এক মুষ্টির কথা, কিন্তু ফুকাহা কেরামদের ভাষা এটি, এক মুষ্টি রেখে তারপরে, বা খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে, বেশি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, এই মর্মে বেশ কিছু সাহাবায়ে কেরামদের আমল রয়েছে। জি, তো বলছিলাম কিসের কথা? আসার, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার মানে তার উক্তি কি, খালিতিন নাস, তুমি মানুষের সাথে মেলামেশা করো, এক ঘরে হয়ে থাকবেন না, মানুষের সাথে মেলামেশা করবেন। মিশুক মানুষ, মিশুক বলেন না আপনারা, মিশুক মানুষের সাথে মিশতে পারে, খুব তাড়াতাড়ি মিশতে পারে, মিশা পছন্দ করে। মিশুক মানুষকে সবাই ভালোবাসে, আর যে এক ঘরে হয়ে থাকতে চায় তাকে পছন্দ করে না। খালিতিন নাস, মানুষের সাথে মিশুক হও, মেলামেশা করো, দেখা সাক্ষাৎ করো, কথাবার্তা বলো, রাস্তাঘাটে দেখা হলে, মসজিদে দেখা হলে ইত্যাদি। অদিনাকা লা তাকলিমান্নাহু, তবে সতর্ক সাবধান, আবার বেশি মেলামেশা করতে গিয়ে তোমার দিনকে তুমি আঘাত করিও না, আহত করিও না। তাকলিমান্নাহু কলম, কলম মানে হচ্ছে জখম করা, আহত করা, মানে এতটা পরিমাণ মানুষের সাথে মিশবে যাতে তোমার দিন আঘাতপ্রাপ্ত না হয়। যেমন মানুষের সাথে মিশতেই যায় যদি পাপে জড়িয়ে যান, এত মিশছেন যে বিড়ি সিগারেট খাচ্ছে, ওখানেই বসে আছেন, জায়েজ নয়। কথা বুঝতে পারছেন? গীবত করছে, অসার কথা বলছে, আর হই হুল্লোড় করছে, বাজারে ফুটপাতে লোকেরা দাঁড়িয়ে আছে, আর মানুষের সাথে মেলামেশার জন্য আমাকে শিখতে গিয়ে ধর্ণা দিতে হবে নাকি ভিড়ে? না, মোটেই না, এটা ভদ্র মানুষের কাজ নয়। দিনকে আঘাতপ্রাপ্ত করিও না। রাস্তা দিয়ে বহু মহিলারা যাচ্ছে, বেহায় বেপর্দা হয়ে যাচ্ছে, আর মানুষের সাথে দেখা সাক্ষাৎ মেলামেশার জন্য যে একটু দেখা সাক্ষাৎ হবে, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন নাকি? কিছু লোক সব আছে, দাঁড়িয়ে আছে, কাজ কাম নেই, 8 ঘন্টা ডিউটি করে এসে প্রবাসীরা অধিকাংশ ধর্ণা দিচ্ছে রাস্তার পাশে, না হয় মার্কেটে। এতে দিন আঘাতপ্রাপ্ত হয়, কখনো অপছন্দনীয় কাজে লিপ্ত হয়, অথবা কখনো হারামেও লিপ্ত হয়। মানুষের সাথে বেশি মেলামেশা করতে গিয়ে ভালো মন্দ সবার সাথে মেলামেশা করছে না, সেখানে বিভিন্ন হারাম হয়ে যাচ্ছে। খারাপ কথা শুনছেন, অশ্লীল কথা শুনছেন, আবার মজলিসে অশ্লীল কথা বলছেন, নোংরামি করছে, নোংরা কথা বলছে, আপনি শুনে থাকছেন, ও মেলামেশার জন্য, খাতিরের জন্য। না, এরকম খাতির জায়েজ না। তাই বলছেন ইবনে মাসউদ, মানুষের সাথে মেশো, কিন্তু তোমার দিনকে আঘাতপ্রাপ্ত করিও না, দিন যেন তোমার ক্ষতিগ্রস্ত না হয়। আর একটি বিষয় হচ্ছে দোয়া বা তো মাল আহল, আর তুমি হাসি কৌতুক করবে পরিবারের সাথে। অনেকে মিলিটারি মেজাজ হয়, মনে করে যে স্ত্রীর উপরে যত বেশি মেজাজ গরম হবে তত সোজা চলবে, এটা ভুল তরিকা। না, ছেলে মেয়েদের সাথে মিলিটারি মেজাজ রাখে, এতে হয় কি, ছেলেমেয়েরা যখন দেখে যে বাবা বাড়িতে আসলো, সব উধাও হয়ে যাবে, খুঁজেই পাওয়া যায় না, বাড়িতে লুকিয়ে গেছে কোথায়। যখন বাপ গেছে তখন ঘুরে এসছে সব এদিক সেদিক থেকে। আপনি কখনো এরকমভাবে ছেলে মেয়ে মানুষ করতে পারবেন না। এসব ছেলেমেয়েরা বিদ্রোহী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর সবসময় যদি কাঁধে উঠিয়ে নেন, ওইটাও ভালো নয়, আবার মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সবসময় আদর না, আদরও থাকতে হবে, মায়া মমতাও থাকতে হবে, শাসনও থাকতে হবে। যখন শাসন করবেন অন্তরে ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসা প্রকাশ করবেন না। অন্তরে ভালোবাসা সবসময় থাকবে। মায়া, ওস্তাদ শিক্ষক যারা মাদ্রাসা স্কুলে, তাদেরও এ উচিত, কিন্তু ওস্তাদ শিক্ষক অধিকাংশই কিন্তু এটা করে না, বদাচরণ করে। এরা পরের ছেলেকে নিজের ছেলে মতো মায়া করে আদব শিখাবে, সেজন্য শাসন না করে না, শাস্তি দেয়, পানিশমেন্ট, শাস্তি দেওয়া জায়েজ নয়। কিন্তু আদব দেওয়া শুধু জায়েজ না, প্রশংসনীয়, আদব দিতে হবে। আদব দিলে আদব দেওয়ার মতো হবে। আদবকে আরবিতে কি বলা হয়? আদব, তাই না? আর আজাব, আজাব মানে শাস্তি। আপনি ছেলে মেয়েকে প্রয়োজনে মারতে হইলেও আজাব দেওয়ার উদ্দেশ্য নেই যে হাত পা ভেঙে দেব,
হ্যাঁ, এমন কষ্ট দেব সারা জীবন যেন মনে থাকে, না এমন যায় না, জায়েজ না। আক্রোশ নিয়ে ছাত্রছাত্রীকে মারা অথবা ছেলেমেয়েদেরকে, স্ত্রীকে, না, মোটেই জায়েজ না। তাদিবের জন্য, তাজিবের জন্য নয়। এই ভাষাগুলি আমি অনেকবারই অনেক আলোচনায় বলেছি যে শাসন, আপনার অধীনস্থদেরকে শাসন করবেন, কিন্তু সেটা আদব দেওয়ার জন্য, আযাব শাস্তির জন্য নয়। এই শিক্ষাই দিয়েছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পরিবারের সাথে হাসি কৌতুক, হাসি মজা করবেন আপনি, জি, হাসি রসিকতা করতে হবে, কিন্তু সেটা সব সময় নয়। যখন দেখছেন যে না পাপের দিকে চলে যাচ্ছে, তখন হাসি রসিকতা না, মোটেই না, তখন শক্ত হইতে হবে। 6129 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ইন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইউখালিতুনা, ইন মানে ইন্নাহু, এখানে ইন শুধু ইন যদি হয়, ইন হারফে শর্ত, তার মানে যদি হয়, আরবিতে প্রসিদ্ধ অর্থ। কিন্তু কখনো কখনো ইন্নাকে আরবি গ্রামারে ইন করে দেওয়া হয়, মানে নিশ্চয়, তো এখানে নিশ্চয়ের অর্থ রয়েছে। ইন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইন্নাহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি, কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, লা ইউখালিতুন, আমাদের সাথে মিশতেন, একাকার হয়ে মিশতেন, ছোট বড় সবার সাথে, হ্যাঁ, হাসি খুশি হয়ে মিশতেন। এই না যে নবীর পর্যায়ের, সুতরাং সেই পর্যায়ের যারা একবারে বিশিষ্ট সাহাবা ইকরাম, প্রবীণ আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সাথে শুধু মিশছেন। যেমন আজকাল হয়, আজকালকার পার্টিগুলিতে দেখবেন ডাক্তাররা ডাক্তারদের সাথে মিশবে, সাধারণ আপনাদের মতো 1000, 2000, 3000 চাকরি করে তাদের সাথে মিশবে আর উঠা বসা করবে, এটা বাদ দেন, নেই। ওদের একটা সার্কেল আছে, হ্যাঁ। তারপর আলেমরা শুধু আলেমদের সাথে মিশবে, আর জাহেলদের সাথে নয়, সাধারণদের সাথে নয়, না, মোটেই না, এটা নয়। সকল স্তরের মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশতেন, না ইউখালিতুন। বাচ্চা মানুষ, খাদেম আনাস বিন মালিক বলছে, আমাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, মিশতেন। হাত্তা ইয়াকুলুল, এমনভাবে মিশতেন যে আমার এক ছোট ভাই ছিল, আনাসই তো নাবালক তখন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম, আর তার ছোট ভাইটি মাত্র কয়েক বছর, হয়তো 2-4-5 বছরে, 6 বছর হবে। ছোট বাচ্চারা পশু পাখি নিয়ে খেলাধুলা পছন্দ করে। তো আনাসের ভাইটির নাম ছিল আবু ওমাইর। আবু ওমাইরের একটা ছোট পাখি ছিল, সে পাখি পুষত। এ হাদিস থেকে একটি মাসলা ইসলামতে পাখি পোষা জায়েজ, কারণ অনেকে জিজ্ঞাসা করে পাখি পুষবে, আপনি যে খাঁচাতে ভরে রাখলেন, এইটা তার স্বাধীনতাতে আপনি বাধা দিলেন, আর তাকে বেঁধে রাখলেন বা খাঁচাতে ভরে রাখলেন, এটা জায়েজ নয়। অনেকে বা কেমন করে জায়েজ হবে, জায়েজ, কিন্তু কখন নাজায়েজ হবে, যদি আপনি পাখিকে ধরে রাখেন, বিড়ালকে ধরে রাখেন, আর তারপরে তাকে খেতেও দিলেন না, যথাসময়ে ঠিকভাবে পানিও দিচ্ছেন না, তাহলে তখন হারাম হবে, জাহান্নামে যেতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, একটি বিড়াল, হ্যাঁ, কে বাড়িতে বেঁধে রেখে দিয়েছিল, খেতেও দেয়নি আর ছাড়েও নি, তো দাখালাতিন নার, সেই মহিলা জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার শাস্তি। পক্ষান্তরে একটা কুকুর, রাস্তাতেও, নিজেরও কুকুর মরে যাচ্ছিল, হ্যাঁ, একজন অসতী মহিলা ছিল, তার এত মায়া মমতা হলো, সে মায়ামত আল্লাহ সন্তুষ্টের জন্য। এ নয় যে এই কাজটা দিয়েই জান্নাত পেয়ে যাবেন, এই কাজটা যে অন্তর নিয়ে করেছেন, সেই অন্তরে যদি সততা থাকে, তা দিয়ে জান্নাত পাওয়া যেতে পারে। কথা বুঝছেন? এই ঘটনা বুঝতে সাধারণ লোকেরা ভুল করে, আর অহরহ পাপ করতে থাকে, বড় বড় কাবিরা গুনাহ করেছে, আর বলছে যে একটা যদি বেশ্যাও যদি, হ্যাঁ, কি করে কুকুরকে পানি পান করে জান্নাত যায়, তা আমি মুসলিম জান্নাত যাব না? কত নামাজ রোজা সবে কাদার করলাম, না হয় নামাজটাই পড়ি না, তাই না? আপনার জন্য নারে জাহেল, ভালো কোশ্চেন রাখে, আপনার জন্য না, এই বেনামাজিদের জন্য না, অহরহ পাপ করছে তাদের জন্য না। তারপরে বিশেষ সব কিছুতে ব্যতিক্রম আছে না, বিশেষ একটি ঘটনাকে একেবারে জেনারেল করা যায় না, সবার জন্য সেটা ফিট করা যায় না, কিছু ব্যতিক্রম বিষয় রয়েছে। তারপরে আসল বিষয়টির দিকে, যেটা বিজ্ঞ ওলামারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের দিকে দেখেছেন, কারণ আল্লাহ আমলের চাইতে অন্তরের দিকে বেশি দেখেন। আপনিও দান করেছেন, আমিও দান করছি, কিন্তু দুই দানে
আকাশ পাতাল তফাৎ থাকতে পারে। আপনি দান করছেন, সবাই দিচ্ছে আমিও দিই, অথবা আমি করছি ওই রকম, হয়তো সবাই দিচ্ছে তো আমিও দিই। কিন্তু আপনি দান করছেন অন্তরের সততার সাথে, বড়ই খুলুসিয়াতের সাথে, যে আল্লাহ এই আমার 10টা রিয়াল দিয়ে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করিও, বড়ই খুলুসিয়াতের সাথে, যে খুলুসিয়াত তো আমার মধ্যে ছিল না। অনেক পার্থক্য হয়ে যাবে। তো এই মহিলা যে কুকুরটিকে পানি পান করিয়েছিল বড়ই অন্তরের ইখলাসের সাথে, যেটি আল্লাহ দেখেছেন আমরা দেখি নাই, কোনো মানুষ দেখতে পায় না অন্তরের অবস্থা, সেই জন্য আল্লাহ তাকে মাফ করেছেন। জি, তো বলছেন যে আমার এক ছোট ভাই ছিল আবু ওমাইর, তো তার একটা পাখি ছিল, পাখি পুষতো। ঘটনা খুব সংক্ষেপ, এখানে হাদিস সংক্ষেপ হয়ে গেছে। পাখিটি পুষতে পুষতে একদিন পাখিটা মারা গেছে। পাখি মারা যাওয়ার পরে ছোট বাচ্চারা কেমন হয় জানেন তো? পাখি কেন, একটা পুতুল খেলনা নিয়ে খেত, খেলনাটা যদি হারিয়ে যায় তো সারাদিন কান্না করতে থাকতো। সারাদিনও না, আমি দেখেছি আমার এক ছেলে ছিল, ওর মাঝে মধ্যে মনে হয়ে যেত, ছোটোকালে 1 বছর 2 বছর যখন বয়স ছিল, মাঝে মাঝে মনে হয়ে যেত তার একটা গাড়ি ছিল ভেঙে গেছে। যখনই মনে হতো তখনই কান্না করতো। যখনই মনে হইতো 2-4-6 মাস পরে একবার হঠাৎ করে মনে হয়ে গেছে, হঠাৎ কান্না করছে। কী ব্যাপার, কেউ বুঝতে পারছে না কান্না করছে। ভালো করে জিজ্ঞেস করলো, ওই যে আমার গাড়িটা ছিল খুব পছন্দের, ভেঙে গেছে। এটা হচ্ছে ছোটো বাচ্চাদের, কচি কাচাদের স্বভাব। জি, এ আবু ওমর যখন ওই পাখিটি মারা যায়, পাখিটি বুলবুল পাখি ছিল। বুলবুলটা বাংলায় বুঝেন তো, আরবিও কিন্তু বুলবুল, আরবি তো বুলবুল বলা হয়, একাধিক আরবি আছে। বাংলা তো বুলবুল বলা হয়, উর্দু তো বুলবুল পাখি বলা হয়। যে পাখিগুলি গান গায়, হ্যাঁ জানেন তো না? জানেন না? কয়টি পাখি খুব জানেন দেখি? হ্যাঁ, আমি কয়টি শুধু জিজ্ঞেস করছি। তার মধ্যে একটি বুলবুল, আর কিছু পাখি না কথা কয়। টিয়া পাখি গান গায় না, কথা কয়। জি না, কোকিল, কোকিল, দোয়েল, শ্যামা, বুলবুল। আমিও প্রাইমারিতে, আপনাদের অনেক আগে প্রাইমারি পড়েছি, এটা প্রাইমারিতে ক্লাস 2-3 হ্যাঁ কিসে পড়ানো হয়তো, সম্ভবত বিজ্ঞানে পড়েছি আমরা এগুলো। কথা বুঝতে পারছেন না? তখনকার কথা আমার মুখস্থ আছে, যেইভাবে মুখস্থ করেছি তার ওইভাবে, কিন্তু এই মেমোরিতে আছে। আর আমার অর্ধেক বয়সের আপনারা হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আমি ক্লাস 2 এর কথা বলছি, প্রাইমারিতে এখন পড়েছি। তো কিছু পাখি কথা বলে আর কিছু পাখি গান গায়। তো এই বুলবুল পাখি গান গায়। বুলবুল পাখিকে নোগাইরও বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন এই আনাসের বাড়িতে, উম্মে সালেমের বাড়ি, উম্মে সালেমের স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খোঁজ খবর রাখতেন, যেতেন মাঝে মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চাটি সম্পর্কে জানতে বললেন। তার মনটা খুব খারাপ, খুব খারাপ মন খারাপ করে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসি কৌতুকের সাথে রসিকতা করে জিজ্ঞেস করছে, ইয়া ওমায়ের মা ফালান নগাই, তোমার বুলবুলের কি হয়েছে? হ্যাঁ, তোমার বুলবুল পাখির কি হয়েছে? এইভাবে রসিকতা করতে ছোট ছোট বাচ্চাদের সাথে, 2-4 বছরের। জি, 6130 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন, কুনতু আল আবু বিল বানাতি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীদের সাথে পুতুল খেলনা নিয়ে খেলতেন। তখনকার যুগে এইরকম খেলনা ছিল না। তখনকার যুগে কেমন খেলনা ছিল? তখনকার যুগের খেলনা বোঝার জন্য, আমরা যখন ছোট ছিলাম, খেলনার বয়সে তখনকার কথা বলছি, আমরা হয়তো খেলতাম না, কিন্তু দেখতাম আমাদের বয়সে যেসব মেয়েরা আছে ছোট ছোট, 3 বছর থেকে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর নয়, 10 বছর পর্যন্ত, এরা কি করতো, ওই যে পুরোনো কাপড়ের তেনা, তারপরে ওই শাড়ি, তখনকার যুগে মোটা মোটা শাড়ি ছিল সব, হ্যাঁ, তো সেই শাড়িগুলোর পাড় ওগুলো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মা খালারা, দাদিরা, নানিরা কী করে দিত, পুতুল তৈরি করে দিত। এটা হাত তৈরি করে দিত, এটা পা তৈরি করে দিয়েছে, আর মাথায় একটু ব্যাস, হ্যাঁ, তাতে কোনো চোখ থাকতো না, নাক মুখ কিচ্ছু বোঝা যেত না। সেসব নিয়ে খেলনা করতো, আর তারপরে ধীরে ধীরে চায়নার এমন খেলনা আসলো যে একবারে মূর্তির মতো খেলনা আসা শুরু হইল। জি, তো
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? 6 বছর বয়সে। আর সংসার করার জন্য বিদায় করা বা উঠিয়ে দেওয়া হয়েছিল কত বছর বয়সে? 9 বছর বয়সে। আরব দেশ গরম দেশে অল্প বয়সে ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যায়। এই বিষয়টি অন্য অঞ্চলের মানুষরা বা যারা কোরআন সুন্নাহর ওইরকম জ্ঞান রাখে না তারা বুঝবে না। দাম্মামে আমাদের একজন দিনী ভাই ছিলেন, উর্দুভাষী। তিনি খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন আর ফতুয়া মাজলা আমার কাছে নিতেন। আজকে থেকে 15-20 বছর আগে ফ্যামিলি খাতিরও ছিল তার সাথে, যেহেতু এখানে বসবাস করতেন সেন্টার পাশে, চলে গেছেন দেশে এখন। ওনারা এক মেয়ে দেখেছি এমনিতেই ছোট্ট, একবারে 9 বছর বয়স হয়েছে, মাসিক হয়ে গেছে। বলছে আমার মেয়েটার মাসিক হয়েছে। আমি বলি হ্যাঁ, আপনার মেয়ে তো ছোটো, এই তো ঘোরাফেরা করে। বয়স কত বলছে? 9 বছর। 9 বছর মাসিক হয়েছে? বিশ্বাস করতে বলছে হ্যাঁ মাসিক হয়েছে। বুঝতে পারছেন? এখনকার যুগ, তখন তো হইতেই পারে। তখনকার যুগের প্রধান খাদ্য, আসল খাদ্যই ছিল খেজুর, আর খেজুর অনেক গরম খাবার। জি, কিন্তু যত ঠান্ডা দেশ তত বিলম্ব সাবালক সাবালিকা হয়। ঠান্ডা দেশগুলিতে, ইউরোপ, আমেরিকা, কানাডা, যেসব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা দেশ, ওই সব দেশে অনেক সময় 15, 16, 18 হইলেও সাবালক সাবালিকা নাও হইতে পারে। জি, ঠান্ডাতে মানুষের যৌন চাহিদা কম থাকে, কিন্তু যত গরম তত বেশি যৌন চাহিদা বাড়ে। তো যাই হোক, 9 বছর বয়সে উঠিয়ে দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার ওই সময়কালগুলোতে বান্ধবীদের সাথে পুতুল নিয়ে খেলা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেন, কিন্তু বুঝতেন না যে স্বামীর ঘরে এসেছে। কি বুঝবে 9 বছরের মেয়ে? তো বান্ধবীদের সাথে পুতুল টুতুল নিয়ে খেলা করছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন বাড়িতে, তখন ওই যারা মেয়েরা বান্ধবীগুলি ছিল সব দিত দৌড়, একবারে দৌড় দিয়ে পালাইত। দেখছেন এই দৃশ্যগুলি গ্রামে গঞ্জে? হ্যাঁ, মেয়েরা হয়তো একসাথে খেলাধুলা করছে, কিন্তু একজন বড় মানুষকে, মুরব্বী চলে এসে দিল, এমন দৌড় দিল যে কোথায় লুকিয়ে গেল গিয়ে, লজ্জাতে, কখনো ভয় কখনো লজ্জাতে। তো বলছেন আয়েশা, কোন তালাউবিল বানাত, আমি মেয়েদের সাথে খেলাধুলা করতাম পুতুল নিয়ে। পুতুল নিয়ে মানে পুতুলগুলো সাধারণত কিসের হয়? হ্যাঁ, মেয়েদের মতো করে পুতুলগুলি তৈরি করা হয়, যে টানা টানা দিয়ে ওইগুলো নিয়ে। কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, ওই 9 বছর বয়স। ওয়াকানিল সাওয়াহিব, আমার বান্ধবীরা ছিল কিছু মদিনার মেয়েরা, আনসারীদের মেয়েরা, মুহাজিরদের মেয়েরা, পাড়ার। ইয়াল আবনা মাই, ওরা আমার সাথে খেলনা নিয়ে কি করতো? ও পুতুল নিয়ে খেলাধুলা করতো আমার সাথে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। ফাকানা রাসূল ইযা দাখাল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করতেন, ইয়াতাকাম্মা'না মিনহু, তখন তারা দৌড় দিয়ে পালাতো। ওই বান্ধবীরা সব দৌড় দিয়ে পালাতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। 8 বছর 9 বছরের মেয়েরা বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে অমুকের স্ত্রী, হ্যাঁ উনি হচ্ছেন স্বামী আয়েশার। তো স্বামী এসছে, দৌড় দিয়ে পালিয়ে যেত বান্ধবীরা সব। ফাইসার বহন না, এই মেয়েরা যখন পালিয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে লজ্জায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে, মা আয়েশা বলছেন, আমার কাছে আবার পাঠিয়ে দিতেন না। পালাচ্ছ কেন? যাও 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 যাও, খেলা করো খেলা করো। তাহলে কত মিশুক হলে মানুষ হ্যাঁ নিজের পরিবারের সাথে হ্যাঁ খেলা করার সুযোগ দেয়, ঠিক না? এটা প্রমাণ করতে যাই হাদিস থেকে। ফাইয়াল আবনা মাই, তারপরে ওই মেয়েরা তখন ফিরে এসে আমার সাথে আবার খেলা শুরু। কেন? খেলার একটা নেশা আছে, খেলাটা নেশা আছে। যখন এই সুযোগ পেয়ে গেছে, গ্রিন সিগন্যাল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে ডাকছেন খেলার জন্য, তো যাই আবার বান্ধবীর সাথে খেলা করি, আবার খেলতে লাগতেন। 82 নম্বর অধ্যায় বলছে বাবুল মুদারাতে মান্নাস। এই অধ্যায় হচ্ছে মানুষের সাথে শিষ্টাচার। বাংলাতে এর চাইতে কাছাকাছি কিছু শব্দ, একটি শব্দের নেই, সেই জন্য অনুবাদকরা কয়েকটা অনুবাদক সব শিষ্টাচার করেছে। কিন্তু শিষ্টাচার মানে কি? ভালো আদব কায়দা, তাই না? এটা সূক্ষ্ম অর্থ বহন করে না মোদারাতের। মোদারাতের একটি সংজ্ঞা আছে। মোদারাত হচ্ছে মানুষের সাথে কিছু দুনিয়া ব্যয় করে, দুনিয়া কোরবানি করে হ্যাঁ দিন রক্ষা করা, এটি হচ্ছে সংজ্ঞা। তবে কিছু দুনিয়ার ত্যাগ স্বীকার করে, পার্থিব কিছু ত্যাগ স্বীকার করে কি করা? দিনের স্বার্থ হাসিল করা, এর নাম হচ্ছে মোদারাত। এই সংজ্ঞা যখন বললাম, তো এটি কাজটি ভালো না মন্দ?
বুঝেছেন না বুঝেননি? আপনি দুনিয়ার কিছু কুরবানি করে দিনের স্বার্থ হাসিল করলেন, মানে পরকালের স্বার্থ হাসিল করলেন, কাজটি ভালো না? অবশ্যই ভালো। উদাহরণ দিই, মানুষের সাথে খাতিরের জন্য একটা খারাপ মানুষ, খুব একটা ভালো মানুষ নয়, ওকে যদি এমনি বলেন, হ্যাঁ ভাই চলো, হ্যাঁ সেন্টারে যাই, আসবে না ও, কারণ ও চায় না, দিন শিখতে চায় না, ওই আগ্রহ নেই যে আগ্রহ আপনার তৈরি হয়েছে। বুঝতে পারছেন না? দেখা হলো নিচে, আপনার তার দুনিয়ার কোনো স্বার্থ নেই তার সাথে, একটু কথাবার্তা বললেন, গল্প করলেন, একটু ফ্রি হয়ে কোথায় বাড়ি ইত্যাদি, হ্যাঁ কেউ খোঁজ নেয় না হয়তো, আর আপনি এত খোঁজ খবর নিলেন, কি অবস্থায় আছেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই তো ইত্যাদি, বাসা ঠিক আছে, খাওয়া দাওয়া ইত্যাদি, টাকা পয়সা, চাকরি বাকরি, আর তারপরে বলেন চলেন চা খেয়ে আসি। উদাহরণ দিই, বাস্তব উদাহরণ এগুলো। একটু চা নাস্তা করিয়ে দিলেন সন্ধ্যাবেলা, আর তারপরে যে নুন খায় ওকে তো গুণ গাইতেই হবে, তার মধ্যে চলেন না আমি ইসলামিক সেন্টারে যাচ্ছি, 1 ঘন্টা বসতে হবে, চলো, না করতে পারবে? কি করলেন? দুনিয়ার কোরবানি করলেন, কিসের জন্য? আপনার টাকার কোরবানি করলেন, টাকা বেশি হয়ে গেছে, যোগে চা খাওয়াবেন, 5 রিয়াল খরচ করবেন, 1 রিয়ালের তো মূল্য আছে, ঠিক কিনা? কিন্তু কি জন্য খরচ করলেন? দিনের স্বার্থে, দিনের হেফাজতের জন্য, দিনের কাজের জন্য দুনিয়াকে কোরবানি করার নাম হচ্ছে মোদারাত। তাহলে এইটি করণীয়, আমাদের প্রত্যেকে করা উচিত, যে দুনিয়ার কিছু ক্ষতি স্বীকার করে দিনকে শক্তিশালী করা, সেটা আমার ক্ষেত্রে হোক, আমার জীবনের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে হোক, আত্মীয় স্বজন অনেকেই আছে যারা হয়তো আপনার কথার মূল্যায়ন করবে না, আপনাকে দেখতে পারেন, আপনি সহিহ আকীদায় চলে এসেছেন, ওরা বেদাতি, কিন্তু ওদেরকে যদি কিছু ছিটান, যখনই যাবেন সচ্ছল যারা ওদের, তাদেরকে হাদিয়া তোহফা উপঢৌকন দিলেন, যারা গরিব অভাবী তাদেরকে দান সাদকা দিলেন, জাকাত, যারা জাকাতের হকদার জাকাত দিলেন, টাকা পয়সা দিচ্ছে না কথা, তাহলে দেখবেন আপনার ঘোর শত্রু হইতে পারবে না। ভেতরে যতই কিছু থাকে না কেন, আপনার হয়তো দাওয়াত কবুল করতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে শত্রুতা ঠান্ডা হয়ে যাবে, বুঝছেন না? আর তারপরে তখন হয়তো আপনার কথাগুলি শোনা শুরু করবে, আপনার শাইখের কথাগুলি শোনা শুরু করবে, তার অন্তরটা খুলে দিতে পারবেন, বুঝছেন? অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে এই টেকনিকটা খুব ফলপ্রসূ। একটা অমুসলিমকে যদি বলেন চলে ইসলামিক সেন্টারে যাই, সরাসরি যদি বলেন চলে ইসলাম কবুল করো, নেবে নাকি? কিন্তু ওর সাথে ভালো ব্যবহার করেন। কোন অমুসলিম তার যারা তার ধর্মের যারা, তারা কোনোদিন তার খোঁজ খবর নেয় না। আর একজন আপনি মুসলিম হয়ে তার খোঁজ খবর নিচ্ছেন, তার সাহায্য সহযোগিতা করলেন, তার উপকার করে দিলেন, তার কাজে আসলেন, তাকে ফিরি কোথাও পৌঁছে দিচ্ছেন, আপনার কাছে গাড়ি আছে, দেখা গেল তারপর বলছেন যে চলেন ইসলামিক সেন্টারে যা, কিছু বই নেবে না। এই জন্য ইসলামী দাওয়ার ক্ষেত্রে যে প্যাকেটগুলো তৈরি করা হয়, ওতে কিছু হাদিয়া গিফটও দেওয়া হয়। আগে একটা আতর দিয়ে দিন, যে যেটা পছন্দ করে, কেউ আতর পছন্দ করে, কেউ আজকাল আতর, পারফিউম, আর কিছু যেটা ওর কাজে লাগে, এমন কিছু জিনিস দিয়ে দিলেন, হালকা হয়তো 1-2 রিয়াল, 5 রিয়ালে হয়ে যাবে হয়তো, এরকম দিয়ে দিলেন। দেখেন বেদাতিও যদি হয়, একটা জায় নামাজ খুব পছন্দ করবে, ঠিক না? এখন যদি ইসলামিক সেন্টারে কিতাব দেন তো পড়বে না, তো আগে জায় নামাজ যদি ধরিয়ে দেন, খুশি হয়ে গেছে, বুঝছেন না? আর তার জায় নামাজের সাথে 1-2টা কিতাব দিয়ে দেবে। এটা হচ্ছে দুনিয়া কোরবানি করে দিন হাসিল করা বা দিনের খেদমত করা, এর নাম হচ্ছে মোদারাত। আর এর বিপরীত হচ্ছে মোদাহানা। আল্লাহ মোদাহানা থেকে নিষেধ করেছেন, নিন্দা করেছেন। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, কাফেরেরা, ইসলামের শত্রুরা, পাপিষ্টরা পছন্দ করে যে তুমি যদি কি করো, তেল মারো, ফায়ুদহিনু, তারাও তেল মারবে। এটা অর্থ করলাম। মোদাহানা মানে হচ্ছে তেল মারা। তেল মারা কাকে বলে? দিনকে কোরবানি করে দুনিয়ার স্বার্থ হাসিল করে। আপনি আপনার দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য কি করছেন? আপনি তেল মেরে আপনার দিনকে ক্ষতিগ্রস্ত করছেন। আপনি বুঝতে পারছেন? আপনি একজন নামাজি মুসলিম, একজন দাড়িওয়ালা মুসলিম, যদি বলে আমি গণতন্ত্রে বিশ্বাসী, কেন? ওই নেতাকে তেল মারার জন্য, ওই নেতার সাথে স্বার্থ আছে সেই জন্য।
তাহলে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য একটা কুফরি কথা বললেন আপনি। এবার বুঝতে পেরেছেন? এই জন্য তেল মারার অর্থ করলাম মোদাহানা। মোদাহানা মানে চাটুকারিতে, চামচামি করা, তেল মারা, এগুলি শব্দ। কাফেররা এটাই পছন্দ করে, বাতিল বুধ এটাই পছন্দ করে, দিনের ক্ষেত্রে ছাড় দিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করা। এখন আপনার ঘনিষ্ঠ বন্ধু মানুষ অথবা আত্মীয়, তারা আপনাকে ভালোবাসে খুব, আর তাদের বিয়ে শাদীর অনুষ্ঠান, আর বিয়ে শাদীর অনুষ্ঠানে বিভিন্ন পাপ হবে, সেখানে নারী পুরুষের ভিডিও রেকর্ড হবে, আর তার নারী পুরুষ একাকার হয়ে খাওয়া দাওয়া করবে, আর তাতে হয়তো গান বাজনা হবে। আপনি তাদের খুশি করার জন্য বিয়েতে আপনিও শরিক হয়ে গেলেন। এটার নাম কি? আপনিও তো তাদের সাথে মিশুক হলেন, কিন্তু এই মিশুক হওয়া এটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? জায়েজ না হারাম? হারাম। এর নাম মোদারাত নয়। তো ইসলাম মোদারাত করতে বলা হয়েছে, মোদাহানা করতে নিষেধ করা হয়েছে। আপনি এখানে আপনার দিনকে ত্যাগ করে, ধর্মের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে ডিসকাউন্ট করে আপনি কি করলেন? দুনিয়ার স্বার্থ হাসিল খাতিরটা রক্ষা করলেন। চিন্তা করেছেন যে বিয়েতে না গেলে ওরা অসন্তুষ্ট হয়ে যাবে, সম্পর্কটা খারাপ হয়ে যাবে, মনোমালিন্য হয়ে যাবে। না না না, কোনো পরও করবেন না। যদি তাদের গরজ থাকে আপনার সাথে চলবে, আর না হলে আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহকে আগে রাজি করে তারপরে মানুষের রাজির কথা চিন্তা করবেন আপনি। এবার বুঝতে পেরেছেন? এই দুটো পরিভাষা ওলামায়ে কেরামগণ, বিভিন্ন ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। তো ইসলামে মোদারাত আছে, বাবুল মোদারাতান মান্নাস, মানুষের সাথে আপনি কি করবেন? সৌজন্যতা বহাল রাখবেন, সামাজিকতা বহাল রাখবেন। কিন্তু মোদাহানা, পাপে লিপ্ত হয়ে বা ফরজ অজেবকে ত্যাগ করে হারামে লিপ্ত হয়ে আপনি খাতির জমাবেন। আপনি বিয়ে করছেন, আমাদের দেশে বিয়ে শাদীতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ধার্মিক ছেলেরা যখন বিয়ে করে আর যদি বলে আমার বউকে কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না, বসাবো না, দেখাবো না, কাউকে দেখাবো না, দোলাবাইকে দেখানো ফরজ, না না দেখালে ওর বোন অশান্তিতে থাকবে, ওকে কিছু না করতে পারলেও ওর বোনকে গিয়ে ওখানে করে অশান্তিতে রাখবে। এত পাপিষ্ট সমাজ। আল্লাহ হেদায়েত করে এদেরকে, সবার কথা বলছি না, অধিকাংশ আল্লাহ। এখন এই ক্ষেত্রে যদি মনে করেন যে আমার বোনটা কষ্ট পাবে, থাক একটু দোলাভাইকে একটু দেখিয়ে দিই। বউ দেখতে গেলে যে বিয়ে করে সে দেখে, ওর 14 গোষ্ঠী দেখে, গোটা গ্রাম দেখে। কেন? ওই যে গ্রাম আত্মীয় স্বজন মুরব্বীদেরকে সবকে রাজি রাখে। ওর চাচার জন্য দেখা জায়েজ, ওর চাচাতো ভাইয়ের জন্য দেখা জায়েজ, ওর বন্ধুর জন্য দেখা জায়েজ, ওর দুলা ভাইয়ের জন্য দেখা জায়েজ। মোটেই জায়েজ না, হারাম কাজ এগুলো। কিন্তু এই হারাম কাজ অহরহ হচ্ছে। এর নাম মোদাহানা, এর নাম হচ্ছে পারিবারিক সামাজিক। তাহলে এই মোদাহানা, তেল মারাটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আর তারপরে আপনার রাজনৈতিক স্বার্থে, বিভিন্ন স্বার্থে মানুষ কী করে? তেল মারে, চামচামি করে। তো হারামে লিপ্ত মানুষ কিভাবে হয়? হয় ফরজ অজেবে ঘাটতি করে দিল, ত্রুটি করলো, আর না হলে হারাম না যায় যে লিপ্ত হইল, দিয়ে মানুষকে কি করা? খুশি করা। এটা জায়েজ নাই, আল্লাহ নিষেধ করেছেন। ওদ্দু, কাফেরদের এটি কামনা বসানো। লাউ তুদহেন, হে নবী আপনি যদি তাদেরকে ছাড় দেন, যে অসুবিধা নাই, হ্যাঁ হ্যাঁ আমরা তোমাদের মেলাতে যাচ্ছি, পুজোতে যাচ্ছি, হয়ুদহেনন, তারাও ঝুঁকবে, তারাও আসবে, আপনার সাথে নামাজও পড়ে নেবে। কাফেররা করবে এটা, আপনি তাই করবেন? মোটেই না। জি। ওয়ায়ুদ করান আবু দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লিখিত হয়েছে। আবু দারদার আসার এটি, এর আগে আসারের ব্যাখ্যা করলাম যে তার উক্তি কি, তিনি বলছেন ইন্না লানাকশিরু ফি ওজুহি আকওয়ামিন, আমরা হাসি মুখে মিশি অনেক লোকের সাথে, অনেক লোকের সাথে হাসি মুখে আমরা মিশি, মানে দেখা সাক্ষাৎ করি। কিন্তু ওয়াইন্না কুলুবানা লাতানআনহুম, তবে আমাদের অন্তর তাদেরকে অভিশাপ দেয়, লানত দেয়, আমরা বদদুয়া দিই। জি, এটা কিসের জন্য? হ্যাঁ, দুনিয়ার স্বার্থে নয়, দিনের স্বার্থে। কারণ একটা খারাপ লোকের সাথে যদি প্রকাশ্যে খারাপ আচরণ করেন, তো আপনার ক্ষতির চাইতে ইসলামের ক্ষতি রয়েছে।
অনেক সময় আমাদের কি যারা পাড়া প্রতিবেশী একই বিল্ডিংয়ে থাকে, আমি জানি যে বেনামাজি, আমি মাসলাও জানি বেনামাজিকে সালাম দেওয়া জায়েজ নয়, মাসলাও জানি, কিন্তু এরা বাইরের দূরের বেনামাজি না, রাত দিন 14 বার এদের সাথে দেখা হবে, গ্যালারিতে বিভিন্ন সময় দেখা হচ্ছে, যাচ্ছি আসছে, একই লিফটে অনেক সময় উঠতে হচ্ছে। আর চিন্তা করুন, লিফটে উঠছি আর বেনামাজি সেজন্য যদি সালাম না দিই, শত্রুতা বাড়বে না বাড়বে না? হ্যাঁ, শুধু আপনি ক্ষতিগ্রস্ত, আপনার রিস্ক আছে, আপনার পরিবারের ঝুঁকি আছে, এটা নয়, ওটা তো আছেই, কিন্তু এর চাইতে বেশি হচ্ছে ধার্মিক লোক সম্পর্কে এই পাপিষ্টদের বিরূপ ধারণা যে মোতাওয়া মানে খারাপ। আর এটা তো বলার সুযোগ আছে, হ্যাঁ, ধার্মিক লোকেরা এরা ব্যবহার খারাপ, এরা চরমপন্থী, এরা কট্টরপন্থী, এরা গোঁড়া, এই ভাষাগুলি বলছে না এরা, এই সুযোগটা দেবেন না। সেই জন্য সালাম দিবেন কিসের নিয়তে? হেদায়েতের নিয়তে। টেকনিকটা শিখেন। আমি রাস্তাঘাটে সালাম দেবো না, জানছি যে এই লোকগুলি বেনামাজি, রাস্তাঘাটে দূরে থাকে, দেবো না, কারণ ওদের সাথে মাঝে মধ্যে কখনো দেখা হয়ে গেল। কিন্তু যাদের সাথে রাত দিন চলাফেরা, আপনার বস, আপনার মালিক, আপনার সুপারভাইজার, যে একটা খারাপ রিপোর্ট দিলে আপনার চাকরিটি চলে যাবে, আপনার এই চাকরির ওপর আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, কত বাপ মা, হ্যাঁ, রুজি রেজেক, তাদের ভরণ পোষণ তাদের সাথে জড়িত রয়েছে। চাকরি গেলে আপনি এদের কিছুই হক আদায় করতে পারবেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে এমন হইলে চলবে না যে না, এ বদাকিদার লোক, সেজনকে সালাম দেবো না, এ নাস্তিক, সেজনকে সালাম দেবো না। হ্যাঁ, সালাম না দিয়ে ক্ষতি যদি না হয় দেবেন না, এটি হচ্ছে আসল। কিন্তু যদি ক্ষতির আশঙ্কা থাকে, আপনার ক্ষতি, আপনার ছেলে মেয়েদের ক্ষতি, আপনার ধার্মিক লোকদের ক্ষতি, জি, সেই জন্য। আর এই হিকমতের জন্য এত বড় বড় মুনাফিকদেরকে নবী দুনিয়ার শাস্তি দেননি, আখেরার শাস্তি তো আল্লাহ ছেড়ে দেন বা রাসূল ছেড়ে দিয়েছেন। কোন মুনাফিককে দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছেন? হ্যাঁ, ওই যে 300 মুনাফিক যুদ্ধ থেকে বেরিয়ে চলে আসে ওহদে, কাউকে মৃত্যুদণ্ড দিয়েছেন? মিথ্যা অপবাদ দিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরাই তো দিয়েছিল। আল্লাহ কোরআন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যে মুখ্য ভূমিকা পালন করেছে এ মিথ্যা অপবাদে, লাহু আযাবুন আযীম, তার জন্য মহাশাস্তি রয়েছে আল্লাহর কাছে। কিন্তু আখিরাতের শাস্তি, দুনিয়াতে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, এখন হদ 80টি বেত্রাঘাত ওটাও করা হয়নি। কিন্তু ধার্মিক মুসলিম যদি এরকম বিভ্রান্ত হয়, তাহলে তাদেরকে দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তো বলছেন আবু দারদা যে কখনো কখনো আমরা বেশ কিছু মানুষের সাথে কি করি, হাসি মুখে মিশি বা হাসি মুখে কথা বলি। নাকশেরও কাসর মানে হচ্ছে দাঁতকে উন্মুক্ত করা। মানুষ যখন হাসে তখন একটু দাঁত দেখা যায়, অট্ট হাসি নয়। হাসি তিন প্রকারের আগে বলেছি, মনে যেত। মুচকি হাসিতে সামান্য দাঁত বেরোয়, মুচকি হাসিটাই বেশি উত্তম, এটা সবসময় থাকা উচিত। আর মধ্যম হাসি জেহেক, সেটাও জায়েজ, কিন্তু পরিমাণ যেন বেশি না হয়, অতিরিক্ত না হয়। আর কাহা কাহা অট্ট হাসি, এটা পছন্দনীয় নয়, এটা ভদ্র মানুষের, ইমানদার মানুষের পরিচয় নেই। ঠিক। তো বলছেন কখনো কখনো অনেক মানুষের সাথে আমরা হাসি মুখে দেখা সাক্ষাৎ করি, কিন্তু আমাদের অন্তর তাদেরকে লানত করে। জি, আল্লাহর দুশমন, দিনের দুশমন, বদআকিদা, নাস্তিক, জি, লানত করছি, অন্তর লানত করছে। কিন্তু লানত প্রকাশ করতে হবে, প্রকাশ্যে বলতে হবে তাকে, না না না, এটা নয়। এই জন্য পাপীকে ঘৃণা করতে হবে, পাপকে ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে কোথায় আছে, বুঝতে পেরেছেন? আমাদের সমাজে যে কথাটা আছে, পাপকে ঘৃণা করা, পাপীকে ঘৃণা করিও না, কথাটি ভুল। কিন্তু পাপীকে ঘৃণা করলে প্রকাশ করে ওকে বলতে হবে যে তোমাকে ঘৃণা করি যেহেতু তুমি বেনামাজি, এটা বলতে হবে না, মোটেই না। এই মহিলা তুমি বেহাইবে পর্দা, সেজন্য তোমাকে ঘৃণা করি, এটা বলতে হবে। ঘৃণা করি, আমি ঘৃণা করি, এই জন্য তার দিকে আমি তাকাই না। হ্যাঁ, এমনিও তাকাবো না, কিন্তু কথা পুরুষও যদি পাপী হয় তো তার দিকে তাকাবো না, কারণ তাকে আমি অন্তর থেকে ঘৃণা করি, দেখতে চাই না তাকে আমি, বুঝতে পেরেছেন? কিন্তু দিনের স্বার্থে প্রয়োজনে আপনি ভালো কথা যখন বলবেন, তখন তার সাথে কথা বলতে হবে। তো বলছেন
যে আমরা হাসি মুখে অনেকের সাথে কথা বলি, কিন্তু আমাদের অন্তর তাদেরকে লানত করে। 6131 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আন্নাহু ইস্তাযানা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসার জন্য অনুমতি চাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল, নবী বলেন, ইযিনু লাহু, অনুমতি দাও, আসতে দেখা করার জন্য অনুমতি দাও। অনুমতি দিতেও বললেন, আবার বললেন ফাবেসা ইবনুল আশিরা, তার সাথে বললেন যে লোকটি তার গোত্রের খারাপ সন্তান, খারাপ সন্তান। আও বেসা আখুল আশিরা, ইবনুল আশিরা বলেছেন, অথবা বংশের ভাই, এই বংশের এই লোক খুব খারাপ লোক। ফালাম্মা দাখালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি দূরে দেখে মা আয়েশা তখন আছেন, অনুমতি চাইলে অনুমতি দিচ্ছেন, কিন্তু আগে বলছেন লোকটি কিন্তু খারাপ, যে লোকটি আসছে না খুব খারাপ লোক, গীবতের সংঘাতে পড়ে, ঠিক না? কিন্তু না, সতর্ক করার জন্য কখনো বলা যাবে। গীবতের জন্য 6 জায়গাতে জায়েজ রয়েছে, বরং অজেবও রয়েছে কোথায় কোথাও, সতর্ক সাবধান করার জন্য, তারা অনিষ্ট থেকে রক্ষা করার জন্য ইত্যাদি। ফালামা দাখালা, যখন লোকটি প্রবেশ করলো, আলান আল্লাহুল কালাম, তখন বড় নম্র ভাষায় নবী সাল্লাল্লাহু কথা বলতে লাগলেন। লোক খারাপ, তাহলে শক্ত ভাষায় কথা বলবেন, এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য বলছি যে খাবে একটা বেনামাজি অথবা একটা মদখোর, একটা খারাপ লোক, চরিত্রহীন, সেই জন্যই তার সাথে কর্কশ ভাষায় কথা বলতে ইসলাম শিখায় না, নরম ভাষায় কথা বলবে। ফাকুলতো, তখন মা আয়েশা, ওই লোকটি চলে যাওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, কুলতা মা কুলতা, আপনি যা বলার তো বললেন, যে লোকটি খুব খারাপ লোক, এর বংশের, এই বংশের খুব খারাপ সন্তান, এটি খুব খারাপ মানুষ, খারাপ ছেলে। তারপরে যখন আসলো, তখন আলান তালাহুল কওমে ফিল কওল, কথা তো খুব নরম ভাষায় তার সাথে মিষ্টি ভাষায় কথা বললেন। এটা কেমন হইল? দ্বিমুখী কাজ হলো না এটা? হ্যাঁ। ফাকালা, এই আয়েশা, হে আয়েশা শোনো, ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে মান তারাকাহু, যাকে মানুষ পরিত্যাগ করে, তার খারাপ আচরণের কারণে কি করে, তাকে মানুষ পরিত্যাগ করে। তারাকা বলেছেন বা ওয়াদা বলেছেন, দুটোর মানে পরিত্যাগ করা। কিসের জন্য? ইত্তেকাফুহি, তার অনিষ্ট থেকে বা তার নোংরামি থেকে রক্ষা পাওয়ার জন্য। লোকটির সাথে যদি শক্ত ব্যবহার করি তো লোকটি ক্ষতি করবে, হ্যাঁ, লোকটি তিলকে তাল করবে, সমালোচনা করে বাড়াবে। যেমনটা বললাম, যদি সালাম না দেন, খুব খারাপ লোক, এক ওয়াক্ত নামাজ পড়তে দেখতাম না, আল্লাহ, এমনকি জুমাতেও দেখা যেত না। দীর্ঘ 14 বছর থেকেছি আমি সেই বাসাতে, তাদেরকে দীর্ঘদিন সালাম দিয়েছি যে হেদায়েত হবে 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 হবে। অন্য দেশের লোক, আল্লাহ হেদায়েত করে কওমকে, এদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করুন। তো তারপরে আমি শেষ দিকে সালাম দিতাম না। চিন্তা করে, এত খারাপ জীবনে একটা সেজদা করতে আল্লাহকে দেখলাম না, আল্লাহর জন্য। কিছু লোক পেয়েছে পাশেই দোকানদার, হ্যাঁ, তখন ওদেরকে বলেছে যে এই মোতাহত আমাদেরকে সালাম দেয় না, জীবনে আল্লাহকে একটা সেজদা করে না। হ্যাঁ, ঈমান ইসলামের কোনো দলিল প্রমাণ নেই তার কাছে, চেহারা তো নেই, ইবাদত বন্দেগী তো নেই, কিচ্ছুতে নেই, আর সালাম দেওয়া সুন্নাত সেটা করে নেই, সেই জন্য সে সমালোচনার সুযোগ পেয়েছে। তা আমাকে তখন ওই ভাইরা বলল যে এই লোকগুলি বলছিল আপনার প্রতি যে এরা সালাম দেয় না আমাদেরকে। আমি সালাম নেবে তোকে বলিও যে নামাজ পড়তে বলছে, নামাজটা পড়লে সালাম বলে। তারপরে আলহামদুলিল্লাহ নাজাওতা মিনাল কওমি যালিমিন, ওই জালিমদের ওখান থেকে আমি অন্য জায়গায় চলে এসেছি। তো সব জায়গাতেই এরকম লোক আছে, আল্লাহর মুস্তান। আজকাল কোনো ভালো জায়গায় যেখানে ধার্মিক লোক পাবেন, এটা পাওয়া একবারে বিরল। যদি পেয়ে যান তো আল্লাহ শুকরিয়া, সিজদা শুকরে পড়ে যান, সিজদা শুকর করি, কোথাও পাবেন না আপনি। তো ওই যে তার অনিষ্ট থেকে রক্ষার জন্য একটু মিষ্টি কথা বলা। আমি একটু চালাকি করি, কি জানেন, সালাম দিয়ে না, কিন্তু কেমন আছো, ভালো আছো, ও তো টের পাবে না, কিন্তু আমি কি খবর, কেমন আছেন, আমি জানছি বেনামাজি, সালাম দেওয়া জায়েজ নয়, বুঝতে পারছেন না? কিন্তু অনেকে আবার চালাক আছে, বিশেষ করে আরবিয়ান হলে খুব চালাক, লেস মাফি সালাম, কথা বুঝতে পারছেন না? একদিন ফুলের দোকানে দাঁড়িয়ে আছি আমরা,
ফুলের দোকানে দাঁড়িয়ে আছি, অনেক আগের কথা বলছি, আমার ভাই আছে আর মেহমান মনে হয় ছিল, যে ফজর পরে পরে এক লোক এসে, সে এসছে পরে না আমরা এসছি মনে হয় হইতে, তাকে দেখে চেনা যায় না, কোনো কিছু আলামত নেই যে সে মুসলিম। যাই হোক, আমরা সালাম না দিয়ে ফুলের দোকানে ফুল ফুল কেনার জন্য অর্ডার দিয়েছি। বলছে মতো মাফি সালাম, কথা বলছেন না? চিন্তা করলাম যে এর সাথে যদি বলি যে তোমার তো দেখে চিনতেই পারি না, তোমাকে দেখে চিনতেই পারি না, কেমন করে সালাম দেবো? মুসলিম না অমুসলিম, আন্দাজি সালাম দিয়ে দেবো? বললে তো ভালো ওষুধটা পড়ে যাবে, কিন্তু একটু তর্ক হবে। ও ঝামেলা না করে আমি বললাম সালাম আলাইকুম, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হলো সাথে সাথে। তো অসৎ লোকদেরকে ঠান্ডা করার জন্য এটাই তরিকা। জি। আর সালামে নিয়ত করেন যে তোমার হেদায়েত কামনা করি, শান্তি মানে জান্নাত কামনা করি না, আগে হেদায়েত তারপরে জান্নাত। কথা বুঝতে পারছেন? নাহলে কী করে জান্নাত পাবে? বেনামাজি জান্নাত পাবে? জি। 6132 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আবি মুলাইকা, আব্দুল্লাহ বিন আবি মুলাইকা সাহাবী, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি উহদিয়াত লাহু আকবিয়া মিন দিবাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটি কাবা, কাবা মানে একবারে ঢিলা ঢালা জুব্বার চাইতে আল খাল্লা বলতে পারে, কিন্তু যেগুলো বিশতে এরা পড়ছে বা মিশলা যেগুলো পড়ছে সেটা তো খোলাই থাকছে, ওপেন, ওগুলো খোলা থাকে না, বোতাম বোতাম টোতাম থাকে যাতে করে পর্দা হয়। কারণ যেটা বিষ আমরা পড়ছি এই জুব্বার ওপরে বিভিন্ন অনুষ্ঠানগুলিতে, এতে তার পর্দা হবে না, শত ঢাকবে, ঢাকবে না, তো খোলা। এরা শুধু জিনতের জন্য, সাজের জন্য, এটা কোনো পোশাক মানে শত ঢাকার জন্য নয়, কিন্তু ওটাতে ঢাকার ব্যবস্থা থাকে। আপনারা গুগল শেখে দেখে নিতে পারবেন কাবা কাকে বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটি কাবা আসলো, কাবা আকবিয়ার বহু বচন বলতে পারি আমরা আল খাল্লা, কারণ বাংলা ভাষাতে আল খাল্লাটা মানুষের অনেকে বুঝে, ঢিলা ঢালা পোশাক, ওটা শরীর ঢেকে আছে, আল খাল্লা। কিসের ছিল? মিন দিবাজের, রেশমের, এমন রেশমের যে মোজার রাতুন বিজ জাহাব, যাতে কি ছিল? বোতাম লাগানো ছিল সোনার, জাহাব মানে সোনা, হ্যাঁ, স্বর্ণের বোতাম লাগানো ছিল। তাহলে বোতামগুলি কি ছিল? কি ছিল? স্বর্ণের। আর কাপড় ছিল দিবাজ মানে রেশমের। ফি ওনাসিমিন আসা, বলছেন যে ফাকাসা মাহা ফি ওনাসিমিন আসহাবি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি বেশ কিছু সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দিলেন, বেশ কিছু সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দিলেন। সোনা হালাল না হারাম? হারাম। রেশম পুরুষের জন্য হারাম, তো দুটোই হারাম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বিতরণ করে দিচ্ছেন। তো রেশম আর তারপরে আপনার স্বর্ণ হারাম হওয়ার আগের ঘটনা হবে নিঃসন্দেহে। ওয়াজালা মিনহা ওয়াহিদান মাখরামা, একটি মাখরামা নামে একজন মুরব্বী বৃদ্ধ লোক ছিল, ওর জন্য আলাদা করে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেও মুসলিম ছিল, আর লোকটি একটু লোভী ছিল, লোভী ছিল, না দিলে মনক্ষুণ্ণ হইত। মানুষের যত বয়স বাড়ে তত লোভী হয়ে যায়, এটা জানেন না? জানেন না? যাদের বয়স বাড়ছে রাগ করবেন না, কিন্তু যত আপনার চাইতে আপনার বাবা যদি বেশি বেশি লোভী, পয়সা কামড়ি, জমি কামড়ি, দেখবেন পরীক্ষা করে, বুঝতে পারছেন না? আপনি নিজের কথা চিন্তা করেন, পয়সার হিসাব বিয়ে শাদীর আগে অত করতেন না, হ্যাঁ, কিন্তু বিয়ে শাদীর পর যেমন ছেলে মেয়ে হইতে লেগেছে, যত বয়স বাড়ছে তত বেশি পয়সার হিসাবই হয়ে যাচ্ছে। এটা ভালো লক্ষণ নয়, কারণ জাহান্নাম থেকে বাঁচতে হবে আর মরণের দিকে যাচ্ছেন, সুতরাং দান সাদকার ক্ষেত্রে আবার কৃপণতা করিয়েন না। অপচয় করবেন না অবশ্যই, কিন্তু দান সাদকার ক্ষেত্রে কৃপণতা করিয়েন না। তো এই লোকটি একটু লোভী লোক ছিল, এই মাখরামার জন্য একটাকে আলাদাই করে রাখলে দিতে দিতে শেষ হয়ে গেলে পরে আসবে, আর তারপর না দিলে মনক্ষুণ্ণ হবে এই লোকটি। ফালাম্মা যা, যখন এই লোকটি আসলো, ওর অন্য হাদিসে রয়েছে ওর ছেলেকে বললো যে চলো আমাকে নিয়ে চলো, এর আগে হাদিসটা একবার গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাওয়া তো হাজাল্লাকে, এটা তোমার জন্য আমি লুকিয়ে রেখেছিলাম, যাতে মনটা খুশি হয় যে দেখো দেওয়া হয়ে গেছে, কিন্তু তোমার জন্য আলাদা করে রেখেছি। খুশি হবে না? হবে না? খুশি করার জন্য। তো যে যেমন লোক তাকে ওইভাবে ওষুধ দিতে হবে। জি, তোমার জন্য এটা লুকিয়ে রেখেছিলাম। কালা ইউ বেসৌবেহি, বলছে আন্নাহু ইয়রিয়াহু ইয়াহু, ওই কাপড়টি দেখালেন যে এই যে কাপড়টিকে দেখালেন যে এইটি তোমার জন্য লুকিয়ে রেখেছি। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এইভাবে একটিকে স্পেশাল করে লুকিয়ে রেখেছেন? একজন সাধারণ সাহাবী, বুড়ো মানুষ, বলছে ওয়াকানা ফি খুলুকিহি শাই, তার ব্যবহারে কিছু ত্রুটি ছিল,
আচার আচরণ তার ভালো ছিল না, যদি না পেত তাহলে অসন্তুষ্টি প্রকাশ করত। তো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য রেখেছিলেন। জি, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কি মোদারাত, দেখেন কাউকে দিয়ে মন জয় করা, এই যে কি দিয়ে, দুনিয়া দিয়ে মন জয় করা, তাকে আকৃষ্ট করা, না হলে একতে নিউ মুসলিম, একতে বুড়া হাড্ডি হেদায়েত হয়েছে, ওই হেদায়েতে থাকে কি থাকে না, কোনো ঠিক নেই। বুঝতে পারছেন? ঠিক। 83 নম্বর অধ্যায় আরেকটু আছে, বলছে কাদেমা তালান আকবিয়াতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু কাবা নামক সেই আলখাল্লাগুলি এসেছিল, আগের হাদিসের একটি অংশ। 83 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন মাররাতাইন, কোন মুমিন মুসলিমকে এক গর্ত থেকে দুইবার দংশন করতে পারে না। কোন মুমিন মুসলিম এক গর্ত থেকে দুইবার দংশিত হইতে পারে না। এই প্রবাদটি বুঝেন না? বুঝেন না? আরে একবার আঘাত খেয়েছি, বারবার আঘাত খাবো নাকি, বলেন না? জি, শিখে নিছি একবারে। এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। জি, ওয়াকালা মাউইয়া, তো মাউইয়া ঘটনাটি তাহলে বলি, যদি কোরআনে কারিমের কোনো আয়াত নাজিল হওয়ার কারণ হয় তাহলে সেটিকে বলা হয় শানে নজুল, এটা বুঝেন কিন্তু। আর কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যদি একটা পটভূমিকা থাকে, মানে ব্যাকগ্রাউন্ড থাকে, কি কারণে বললেন, তাহলে সেটাকে বলা হয় সাবাব উরুদিল হাদিস। সাবাব উরুদিল, এই হাদিসটি কেন আসলো, এই হাদিসের অবতরণ কেন হইল, মানে এই কথাটি কেন নবী সাল্লাল্লাহু বললেন। তো এই হাদিসটির কথা বলছিলাম, লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, হাদিস দিয়ে এখানে অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে কোন মুমিন মুসলিমকে এক গর্ত থেকে দুইবার সাপ বা বিচ্ছুতে দংশন করতে পারে না। একবার যদি কোথাও দংশন করা, যাবেন ওই গর্তের কাছে? কখনো যাবেন না। তো যাদের একবার কোথাও কষ্ট আঘাত পেয়েছে সাবধান থাকবে, মানুষ হোক অথবা অন্য কিছু হোক। কি জন্য বলেছিলেন? ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে যে বদর যুদ্ধে একজন কবি, কাফের কবি আবু ইজ্জা, তাকে বন্দি করা হয়েছিল। আর বন্দি হয়ে আসলো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুগ্রহ করে ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দিয়েছেন, যাও ছেড়ে দিলাম। আল্লাহ বলে ফাইম মাম্মান্নাম বাদ ফিদান, এমনিতে ছেড়ে দিতে পারো হে নবী, অথবা মুক্তিপণ নিয়ে ছাড়তে পারো। তো কাউকে কাউকে এহসান করে যাও, তোমাকে ফ্রিতেই ছেড়ে দিলাম। কারণ এই লোকটি যদি নুন খায়, ফ্রিতে যদি আজকে ছেড়ে দিই, বন্দি মুক্ত করে দিই, হতে পারে গুণ গাইবে, হয়তো হেদায়েত হয়ে যাবে। আর যেহেতু কবি, এর দ্বারা ইসলামের খেদমত হবে। কারণ কবি যে খেদমতটা ইসলামের করতে পারবে, একজন বক্তা যা করতে পারবে, সাধারণ মানুষ করতে পারবে না। বুঝতে পারছেন না? এই যে কবিগুলি চলে গেছে, এরা যদি ইসলাম সম্পর্কে জ্ঞানী হতো বা ইসলামপন্থী হতো, তো এদের দ্বারা কত ইসলামের খেদমত হতো, হয়তো না? তাদের কবিতাগুলি কি দুনিয়াদারির কবিতা হইতো, অশ্লীলতার কবিতা হইতো, প্রেম কাহিনী হইতো কবিতাতে? তাহলে ইসলামের খেদমত হইতো, গঠনমূলক কবিতা তারা কাব্য রচনা করত। তো তারপরে সে যে ছাড় পেল, ছাড় পাওয়ার পরে নুন খেয়ে গুণ গাওয়া উচিত ছিল, কিন্তু সে নিমক হারাম, তার সম্প্রদায়ের কাছে গেল। আর যাওয়ার পরে আবার আগে যেমন কি করতো, ইসলামের বিরুদ্ধে সে বিষোদ্গার করত তার কবিতার মাধ্যমে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কুৎসা গাইতো তার কবিতায়, তাই করা শুরু করলো আবার। তাই করা শুরু করলো। দেখেন, কোনো মানুষ, আপনারা এই বিষয়টি নিশ্চয় বুঝেন, এমনিতে যদি কারো বদনাম করেন, আপনি সাধারণ ভাষায় ওতে অত আঘাত লাগে না, কিন্তু ছন্দ আকারে যদি কারো দুর্নাম করেন, খুব কষ্ট লাগে। লাগে না? লাগে না? বেশি কষ্ট লাগবে। আপনার বিরুদ্ধে যদি কেউ কবিতা রচনা করে যে আপনি এইরকম খারাপ খারাপ, তো ওতে বেশি কষ্ট লাগবে, ওতে আঘাতটা বেশি লাগে। শের শায়েরির মাধ্যমে, কবিতার মাধ্যমে যদি কাউকে আঘাত করা হয়, দুর্নাম বা কুৎসা রটানো হয়, তাহলে বেশি আঘাত প্রাপ্ত হবে, সে ভাষাতে বেশি আঘাত রয়েছে। তো আবার এই কাজ করা শুরু করলো। তারপরে তার 1 বছর পরে ওহুদের যুদ্ধে সে বন্দী হয়েছে।
দাওয়ারা খেয়েছে। বদর দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধে আবার বন্দী হয়েছে। তখন সে ভাবলো যে গতবার তো আমাকে ছেড়েছে, এবার মনে হয় ফিরি ফিরি ছেড়ে দেওয়া হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ছাড়া হবে না, আর ছাড়া হবে না। তখন বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন একবার আঘাত খায় এক গর্ত থেকে, বারবার আঘাত খাবে, বারবার মানে বিষাক্ত প্রাণীতে দংশন করবে, এটা হয় না। মাউইয়া বিন কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা হাকিমা ইল্লা যু তাজরিবাতিন। আল্লাহু আলাম মাউইয়া কোন মাউইয়া হতে পারে, মাউইয়া কুররা প্রখ্যাত সাহাবী, আবার মাউইয়া বিন আবি সুফিয়ান জামিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও হতে পারে। বলছে লা হাকিমা, এটিও খুব জ্ঞানী গণীদের কথা, লা হাকিমা ইল্লা যু তাজরিবাতিন, অভিজ্ঞতা ছাড়া। তাজরিবা মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এই কথাটি এখনও ব্যবহার হয়। আপনি কোনো জায়গায় কাজের জন্য গেছেন, চাকরির জন্য, তো বলছে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? আরবিতে কি বলে? খিবরাও বলে আর তাজরিবাও বলে, জি দুটা। তো লা হাকিমা কোনো এতে রেওয়ায়তে এসছে, আর কোনো লা হালিমা এসছে। হাকিম মানে প্রজ্ঞাবান, জ্ঞানী। হাকিম কাকে বলে? যার মধ্যে হেকমত রয়েছে, মানে প্রজ্ঞা রয়েছে। বাংলা প্রজ্ঞা বলা হেকমকে। আর হালিম মানে হচ্ছে সহনশীল হওয়া, যে সহনশীল, যে কষ্ট সহ্য করতে পারে, কষ্ট বরদাস্ত করতে পারে, তাকে হালিম বলা হয়। আল্লাহর নাম হাকিমও আর আল্লাহর নাম হালিমা, 99টি নামের মধ্যে আছে না নেই? হালিম আর হাকিম, আল্লাহু আলিমুন হাকিম। হ্যাঁ, আর হালিমও কোরআনে কারিমে রয়েছে, রব্বুল আলামিনের নাম। তো যদি লা হাকিমা পড়া হয় তাহলে কি অর্থ হবে? অভিজ্ঞতা ছাড়া প্রজ্ঞাবান হতে পারে না মানুষ। জ্ঞানী গুণী কখন হয়? হ্যাঁ, যখন মানুষের দীর্ঘ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হয়। আমরা নিজের জীবনের কথা বলছি। আমাদের জীবনে যে কত একটা পরিবর্তন এসেছে, এখন যে অবস্থায় আছি, আজকে থেকে 10 বছর আগের বক্তব্যে তো ছিলাম, তার আগের বক্তব্য শুনে দেখেন, তার আগের কথাবার্তা শুনে দেখেন, অনেক পার্থক্য অবশ্যই আছে। তারপরে চলাফেরার ক্ষেত্রে মানুষের একসময় ওই হিকমত, ওই প্রজ্ঞা ছিল না যে মানুষের সাথে কী টেকনিকে চলাফেরা করতে হবে, মানুষের সাথে কী আচরণ করতে হবে। হ্যাঁ, যৌবনকালে ভাবতাম যে ও খারাপ ব্যবহার করবে, আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব? হ্যাঁ, হয়তো ভাবতাম আমরা, কিন্তু এখন সেটা ভাবি না। কেন? অভিজ্ঞতা বলছি যে খারাপের সাথে ভালো আচরণ দিয়ে খারাপকে দূর করো, তাহলে সে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। কোরআন এই কথা বুঝতে পারছেন না? তারপর এর প্রশিক্ষণ নিতে সময়ও লাগে। অনেক সময় জানার পর আমল করা সম্ভব হয় না। জানার পরেও জানছি, হয়তো পরে না কি জানতাম না, এটা আজকে 20 বছর আগে, 30 বছর আগেও জানতাম, কিন্তু ফাইজাল্লাযী ইদফা বিল্লাতি আহসান, ভালো বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। কিন্তু তখন হয়তো ওইভাবে আমরা সব ক্ষেত্রেই, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, ভালো মন্দ বিভিন্ন স্তরে মানুষের সাথে চলাফেরার টেকনিকের ক্ষেত্রে লা হাকিমা, প্রজ্ঞাবান তখনই হতে পারে যখন মানুষের অভিজ্ঞতা বাড়ে। যত বেশি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বাড়বে, তত বেশি জ্ঞানী প্রজ্ঞাবান হতে পারবে। আর হালিম যদি পড়েন তাহলে কি অর্থ হবে? হ্যাঁ, অভিজ্ঞতা ছাড়া কি হতে পারে না? সহনশীলতা আসতে পারে না। দেখেন, যুবকরা বা যত বয়স কম, অল্প বয়সী, তত বেশি অধৈর্য। হ্যাঁ, আরে এরকম করলো, মেনে নিতে পারি না আমি। কিন্তু মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, যাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, না, তার মধ্যে দূরদর্শিতা, অনেক দূরদর্শিতা। হ্যাঁ, সে আবেগ দিয়ে কারণ অনেক দূর থেকে চিন্তা করবে, যদি আমি এই অ্যাকশনটি নিই, এর পরিণামটা কত দূর গিয়ে পৌঁছিতে পারে। এটা একজন যুবক মানুষ চিন্তা করবে না, হয়তো অল্প জ্ঞানী মানুষ চিন্তা করবে না। তাই বলছেন লা হালিমা ইল্লা যু তাজরিবাতিন, যদি পড়েন অভিজ্ঞতা ছাড়া সহনশীলতা আসে না। 6133 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউলদাকুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, কোনো মুমিন মুসলিমকে এক গর্ত, জোহর সাপের গর্ত, বিচ্ছুর গর্ত, এইসব গর্ত, এক গর্ত থেকে 2 বার দংশন করা যেতে পারে না। একবার দংশন করলে সাবধান হয়ে যাবে যে না রে, এখানে সাপ আছে, না রে এখানে শত্রু আছে, এই লোক খারাপ, হ্যাঁ এই লোক খুব খারাপ, এখানে সাবধান। 84 নম্বর বাবু হক দাইফ, এই অধ্যায় হচ্ছে অতিথির হক সম্পর্কে।
মেহমানের হক। আমাদের হকের ওপর 20টির বেশি আলোচনা আছে, ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা গত বছর আমরা করেছি। হ্যাঁ, 20-এর বেশি অধিকার নিয়ে আল্লাহর হক থেকে শুরু করেছি, রসুলের হক আর তার কোরআনের হক আর মা বাবার হক, এই করতে 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 এমন কোনো আমার মনে হয় ছাড় নেই, সবগুলি করা হয়েছে। হ্যাঁ, মালিকের হক, হ্যাঁ, তারপরে চাকর নকরের হক, হ্যাঁ, শাসকের হক, প্রজার হক, হ্যাঁ, দেশবাসীর হক, সবগুলি আছে। জি, তার মধ্যে অতিথির হক আছে, অতিথি আর মুসাফিরের হক, তাদের হকের কথা আছে। এই আলোচনাগুলি যদি একটা কিতাবের আকারে চলে আসে তো বিশাল একটি, হ্যাঁ, এই বিষয়ে হকের ওপর, মানুষের রাইটস, মানুষের হকের ভাবে ভিন্ন স্তরের মানুষের রবের হকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হবে। কারণ এতে আমি কোরআন এবং হাদিস থেকে প্রত্যেকটি বিষয়ে দলিল কালেক্ট করার চেষ্টা করেছি, আল্লাহ যেন কবুল করেন। তো বলছে বাবু হাক্কুদ জাইফ, মেহমান অতিথির হক সম্পর্কে 6134 নম্বর হাদিস। অতিথির হক আছে। আপনার বাড়িতে মেহমান আসবে আর শুধু খেতে দেবেন। অনেক পয়সাওয়ালারা কাজের মেয়েকে পাঠিয়ে দেখে দিয়ে দিত, কাজের মেয়েটা খেতে দিয়ে চলে আসো, খাবার দিয়ে চলে আসো, বা কাজের ছেলে চাকর আছে, ও খাবার দিয়ে চলে আসলো, হয়ে গেল, হক আদায় হয়ে গেল। বাড়ি মালিক একবার দেখা করেছে না, দেখা করলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভিতরে চলে গেল, 5 মিনিট 10 মিনিট বসে কথাও বলেন না। মেহমান যদি জ্ঞানী হয় তো এই বাড়িতে কখনো থাকবে না, আর আত্মীয়তাও করবে না। আমি একটি বিয়ের গল্প বলছি। একজন সচ্ছল পরিবার, এরাও সচ্ছল কিন্তু অত বড় ধনী না, কিন্তু এরা স্বপ্ন দেখলো যে অনেক বড় পয়সাওয়ালার ঘর থেকে প্রস্তাব এসেছে, অনেক বড় কোম্পানির মালিক। তো ওদের বাড়ি থেকে ছেলে পক্ষ হচ্ছে এরকম বিশাল কোম্পানির মালিক, আর মেয়ে পক্ষ সাধারণ ধনী মানুষ, মানে সচ্ছল পরিবার। তো এই অফার পেয়ে ওরা আর দেখা দেখি নেই, বিয়ে দিয়ে দিল। আর তারপরে বরযাত্রী গিয়েছে, আমি ছিলাম না কিন্তু ঘটনা যারা ছিল তাদের কাছ থেকে শুনে বলছি, কাছের লোকেরাই ছিল সেই বিয়েতে। বরযাত্রী গিয়েছে তো বাড়ির মালিকেরা, না মালিক আসল মালিক, না তার ছেলেরা, যে ছেলে বিয়ে করছে তার ভাইরা, কেউ দেখা করতে আসেনি। বরযাত্রীকে খাওয়াইছে কারা? তাদের যতগুলি চাকর নকর আমলা রয়েছে সব তারাই খাওয়িয়েছে, কাজের ছেলে কাজের মেয়ে। আর তাদের মধ্যে একজন মৌলানা সাহেব গিয়েছেন, আর কাজের মেয়ে সামনে খাবার দিতে পরিবেশন করতে চলে আসছে। এই হলো অবস্থা। তারপরে তখন তাদের আক্ষেপের শেষ নেই যে হাই কি করলাম। হ্যাঁ, এটাই অনেক পার্থক্য, বিয়ে শাদী দিতে হয় না। হ্যাঁ, সমতার খেয়াল রাখতে হয়। জি, এত পার্থক্য, বিশেষ করে মেয়ে যদি দেন অনেক ধনী ঘরে তো আপনাকে ফকির মনে করবে, ছোট লোক মনে করবে। আর সব সময় খোটা দিও আপনার মেয়েকে যে তোর বাবার তো খেতে ছিল না, হ্যাঁ খা খুব ভালো করে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? কখনো সুখ শান্তি পাবেন আপনার মেয়ে। এগুলো অনেক ভাইরা বুঝে না, মনে করে আমার মেয়েকে একটা ধনী অনেক পয়সাওয়ালার পরিবারে দিতে পেরেছে। না না, ভুল কাজ এটি। জি, বরং জ্ঞানী মানুষ, আপনি যেই স্ট্যাটাসে আছেন, যেই মানের আপনি সচ্ছল, তার চাইতে একটু নিম্নমানের পরিবারে আপনার মেয়েকে দেবেন, সম্মান পাবে। তখন যে না আমার শ্বশুর সাহেব, হ্যাঁ সচ্ছল মানুষ, ভালো মানুষ, তখন বলবে। আর না হলে সবসময় মনে করবে, হ্যাঁ নিচু দৃষ্টিতে দেখবে, এটা তো কিছুই না আমাদের কাছে। কথা বুঝতে পারছেন না? অহংকারে ফেটে পড়বে। তো এগুলি অভিজ্ঞতার কথা বলছিলাম। অভিজ্ঞতার মাধ্যমে মানুষ প্রজ্ঞাবান হয়, অভিজ্ঞতার মাধ্যমে মানুষ সহনশীল হয়। যে বরদাস্ত না করলে, অভিজ্ঞতা বলে বরদাস্ত না করলে ঠেলা পেতে হবে। একটু মৃত্যুদণ্ডের কথা বলেছিলাম, কেসাসের কথা বলেছিলাম, এখানে সিহাতে হয়েছিল।
রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।